বিসমিল্লাহির রহমানির রহিম। ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা চিত্রা নদীর পানি এবং নদীতে ছোট ছোট যে পুঁটি মাছগুলো ধরা হয় সেগুলো ধরা হয় কীভাবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। নদীর পানি জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো। পানিটা অনেকটা এখন ঘোলা, সেটা আপনাদেরকে আমরা একটু দেখাচ্ছি। আসলে পুঁটি মাছ কীভাবে ধরা সেটা আপনাদেরকে আমরা একটু দেখাবো। দবির আলী পেজ থেকে সুন্দরভাবে এটাকে পুরাতন আমরা যেটা বলে থাকি ডুঙায় করে তারা গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ না, গরিব মানুষ যারা একদম নিম্ন শ্রেণী যারা আয় করে থাকেন, ছোট অল্প পয়সা আয় করে থাকেন, এভাবে প্রতিদিন আছে তারা এভাবে আপনার এই যে ডুঙায় করে ছোট জাল আছে সেই জালগুলো দিয়ে আপনার এই ছোট ছোট যে মাছগুলো, যেমন বিশেষ করে পুঁটি মাছগুলোই মারা হয়। এই মাছ মারার সময় ওই সামনে একটা যে ডোঙার ভিতরে যে একটা ছোট থাল দেখছেন, ওই থালাটার পরে আপনার ওই যে ছোট একটা লাঠি দিয়ে টুক 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 করে বাড়ি দেওয়া হয়। দেওয়ার পরে কিন্তু মাছেরা যে কোনো ঝাঁক যেমনি সেমনি দৌড় সাথে সাথে পরপরই আর কি এই মাছগুলো ওই জালে বাঁধে। পরপর 5-10 মিনিটের ভিতরে কি 2-4 মিনিটের ভিতরে এক পাশে পাতে আর এক পাশে কিন্তু তারা তুলতে তুলতে আসে। আমরা আরেকটি পাশে আসলাম, এখানেও বেশ কয়েকটি আপনার ছোট ডোঙা, বেশ কয়েকটি ওই 1টি 2টি 3টি। এখন প্রায় সন্ধ্যা বেলায়, যার কারণে সবাই যার যার গন্তব্যস্থানে বাসা বাড়িতে তারা ফিরে যাচ্ছে। আপনাদের যে জায়গা থেকে আমরা ভিডিওটি দিচ্ছি, ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা চিত্রা নদীর পরে আমরা দাঁড়িয়ে আছি, অর্থাৎ চিত্রা নদীর ব্রিজের পরে আমরা দাঁড়িয়ে আছি। আপনাদেরকে আমরা ভিডিও ফুটেজগুলো, সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করছি, দেখতে থাকুন। আপনাদেরকে আমরা যে জায়গা থেকে ভিডিওটি দিচ্ছি সেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। সুন্দর যে দৃশ্য, যে নদীর সৌন্দর্যটা আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছিলাম। আসলে কালীগঞ্জ উপজেলা চিত্রা নদীর পরে আমরা অনেকটা পানি এখানে থাকে। এখন কিন্তু পানিটা খুবই কম, অনেক মানুষ এই নদীতে কিন্তু মাছ ধরে এবং এর আগেও ধরেছে। আপনাদেরকে আমরা সেটা প্রথমত জানিয়েছি। তো আজ এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।